এখানে লাইট বন্ধ করে মারছে, লাইট বন্ধ করে আমাকে ছুরি মারছে যে নাহিদ। অবশ্যই আপনার বুয়া নিউজ না হলে আপনার ওরা আপনার ফেলেনে আপনার এই জিনিসকে কেন দিছে, এই দোকান কেন দিছে, আপনার দোকান ভাঙচুর হয়েছে এটা দিবে আপনার, ওইটা কেন দিছে আপনার, তাহলে এটা আপনার বুয়া না। এবং দুইজন আসামি আছে ওদের নাইম আর নাহিদ, ওরা আওয়ামী লীগ সরকার ছাত্র আন্দোলনে ওরা গুলি চালাইছে, ওদের 7-8টা মামলা আছে। অস্ত্র দিয়ে গুলি চালায়, সবাইকে ভয় দেখায়, ফুন্দকি দিকে ভয় দেখায়, চাঁদা খুঁজে সবার থেকে। ওরা হয়তো আবারও আমাদের উপর হামলা করতে পারে। আমার বাবার 5টা মেয়ে, আমার মেজো বোনটা 2 বছর আগে মারা গেছে, আমার বাবার কোনো ছেলে নেই, আমাদের সংসারটা চালানোর মতো ক্ষমতা হচ্ছে আমার বাবার। বাকলিয়া থানাধীন পূর্ব বাকলিয়া বলিরহাটস্থ নূর হোসেন চায়ের দোকানের সাজিপাড়া রাস্তার পাশে অবস্থিত মোহাম্মদ শওকত আলীর দোকানঘর দখল নিতে গিয়ে সন্ত্রাসী হামলা চালিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী যুবলীগের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত নাজিমউদ্দিন, নিষিদ্ধ ছাত্রলীগের নেতা নাইমুদ্দিন, নাহিদ, সাইফুল ইসলাম, মহিউদ্দিন, মোহাম্মদ নাসের, নাবিল সহ সংঘবদ্ধ একটি সন্ত্রাসী গ্রুপ। এমন অভিযোগ করেছেন একই এলাকার স্থানীয় বাসিন্দা মোহাম্মদ লিয়াকত আলী নামে এক ভুক্তভোগী। আমি এখানে সৌমিলে চাকরি করি, দোকানে নিজের তো হয়েছে দেখছি, আমি বাইরেছি মতো দেখি যে আমার লড়া শিখছে নাইম, নাহিদ, সাইফু ইতারা সবাই মিলে আমাকে কি লড়া শিখছে নন প্রতাপ বাড়ি দিচ্ছে। বাড়ি দেওয়ানোর পর আমার ছেলে আমার ফিডুর পরে গেছে, আব্বু করে বেড়ে দিচ্ছে। আইয়ের নাইম আইয়ের আমার কিস দিয়ে খুব দিছে মাথা পারে, তার অন্য জন আইয়ের বাড়াম দিয়ে লোয়ার লট দিয়ে অনেক ফিরেছে শিক্ষার আসির। তারপর আমাকে উদ্ধার করছে আমাদের এখানে একজন একজনের চিনছি মতি শিক্ষা দিয়ে আমার কি বাঁচাইছে। আই ফুটপাতর মাস্তান না রে, তরে তাল্লো দুও মারি সারি দিও, আই তোরে গরত তুলি আনি আধা ফারান্য বানাই ফেলাই। জীবনত লাড়ি সোনা লই গেঞ্জাম ন করি, তবে যে জিনিস লই বাইর পুরো এলাকা নিস্তব্ধ করে দিই। খোঁজ নিয়ে জানা যায় 1 আগস্ট সকাল 10 ঘটিকার সময় মোহাম্মদ শওকত আলীর চায়ের দোকান জবরদখল নিতে অপচেষ্টা চালায় অভিযুক্তরা। এই সময় দখলে বাধা দিলে তাদের উপর ধারালো অস্ত্রসহ লোহার রড ও কাঠের লাঠি দিয়ে হামলা চালানো হয়। আওয়ামী লীগ যারা আছে ওদের ক্ষমতা কেটিয়ে আমাদের উপর দোকানটা তাদের বলে জোর করে নিয়ে ফেলতে যাচ্ছে। আমাদের বিপক্ষে নাইম আওয়ামী লীগের ছাত্রলীগের সহসাধারণ সম্পাদক এবং ওর ভাই ওর ফ্যামিলি। নাইম একটা কল করলে ধরেন না 20-50 জন জড়ো হয়ে যায়, ক্ষমতার জোর এভাবে নিয়ে ফেলতে যাচ্ছে আমাদের উপর। বিগত অনেক 4-5 বার হামলা হয়েছে, তো ধরেন না 2023 সালের মধ্যেও হয়েছে, কিন্তু আমরা কোনো বিচার পাই নাই। আইনের হাতে আমরা জায়গাটার বিশেষ চাই, আমাদেরকে এত মারধর করছে। এখানে আইনের রাস্তা ল্যাব প্রশাসন আছে, পুলিশের আছে, আমরা তোমাদের সাংবাদিক ভাই কলা আছে, আমরা কি কঠিনভাবে কি তারা শাস্তি চাই। সন্ত্রাসীদের এলোপাথারি হামলায় গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় ভুক্তভোগীরা। আমার স্বামীকে মারছে, আমার থেকে একটা ছেলে নেই, আমার থেকে 5টা মেয়ে, আমার একটা মেয়ে মারা গেছে, আমার 4টা মেয়ে নিয়ে নে, ও এখন হাতটা চলতে বলছে না, মানুষ চিনতেছে না, আমি কিভাবে চলবো? আমি একটা বিচার চাই। এই যে নাইম তাদের পরিবার সবাই মিলে নাসের, মইনুদ্দিন, তারপর মুহিউদ্দিন, ওদের ছেলে নাজিম, নাহিদ সবাই মিলে এই আমার চাচা আমার আব্বুদের উপর হামলা চালাইছে, অনেকভাবে রক্তাক্ত করেছে। পূর্বশত্রু বলতে আমাদের জায়গাটা আজকে ওরা অনেক বছর ধরে দখলে নিয়ে আসছে আওয়ামী লীগ সরকারের ক্ষমতা দেখায়। 2023 সালে আমার বরাব্বর গায়ের উপর কিরিচ নিয়ে অনেক অত্যাচার করছে, আমার বরাব্বু অনেক আহত হয়েছে। তখন আমরা পুলিশের কাছে মামলা দিয়েছিলাম, কিন্তু ওদের ক্ষমতার কারণে আমাদের মামলাটা নেয় নাই। আমাদের কমিশনার বলেন কারো কাছে আমরা সাহায্যটা পাই নাই। ঘটনার পরপর প্রকৃত ঘটনা আড়াল করতেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমকে ব্যবহার করে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ তোলা হয় ভুক্তভোগীদের বিরুদ্ধে, যার সত্যতা পাওয়া গেছে ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে। এই জায়গাটা আপনার এখানে আগে দোকান করতে হচ্ছে আপনার শওকত আলী বিগো, আপনার এখানে আপনাদের 20-30 বছর আপনার এখানে দোকান করছে। দোকান করার পর নাইম, নাহিদ তারা ওরা এই দোকানটা কি করছে, ওরা দখল করে নিয়ে নিছে। এখন ওদের থেকে আপনার ধরেন ছেলে নাই, আপনার সব ওদের থেকে ধরেন 1 থেকে 5টা মেয়ে, 1 থেকে 3টা মেয়ে, ছেলে নাই বিদায় ওরা এটা আপনার ওরা কিছু ওদেরকে বাধা দিতে পারে নাই। এখন কি করছে, যখন আপনার ওরা সরকার পতন হওয়ার পর ওরা কি করছে, আপনার এই দোকানটা আপনার করছে। এখন আপনার একজন থেকে 50,000 টাকা ভাড়া নিয়ে ডেলি 200 টাকা ভাড়া, 50,000 টাকা অ্যাডভান্স নিয়ে মানে অন্যজনকে লাগাই দিচ্ছে। তো ওরা বলতেছে আমাদের পারিবারিক জায়গা, আজও বাঘ বান্ডন কিছু হয় না, আপনারা কেমনে ভাড়া দিবেন? তো
তো ওরা কি করছে আপনার এসে এগুলো আপনার কুলে নিয়ে যেতে চলে যাচ্ছে। এখন ওরা কি করছে আপনার এসে ওদেরকে আপনার মারধর করছে। আবার ওরা আপনার ধরেন দুপক্ষ তো আপনার মারামারি হলে আপনার আঘাত হবে। এখানে কোনো সাদা মাদি নেই, আপনার এলাকার মানুষ এখানে সবাই আছে। এখানে আপনার এক প্যাকেট মেরিল যদি আপনার বিক্রি করলে আরেক প্যাকেট এটা সাজানো দোকান থেকে আনা হয়। এই দোকান থেকে কি আপনার এখানে কেউ সাদা খুঁজবে? ওরা আপনার যে সাংবাদিক এনে আপনার এই জিনিসটা আপনার দোকান দেখাইছে, ওরা দোকান দেখায় হচ্ছে আপনার এই দোকানটা আপনার এখানে দোকান দেখাইছে হচ্ছে আপনার এই দোকান আপনার দেখাই নাই, বাংচুর হয়েছে এটা দোকান দেখাইছে ওইটা, ওইখান থেকে চাঁদাবাজি। অবশ্যই আপনার বুয়া নিউজ না হলে আপনার ওরা আপনার ফেলেনে আপনার এই জিনিসকে কেন দিছে, এই দোকান কেন দিছে, আপনার দোকান বাংচুর হয়েছে এটা দিবে আপনার, ওইটা কেন দিছে আপনার, তাহলে এটা আপনার বুয়া না। আমরা প্রশাসনের কাছে আপনার আমার বিনীত অনুরোধ, আমরা এই আপনার এই মানে সন্ত্রাস আপনার চাঁদাবাজি ওদের থেকে আমরা রেহাই পাওয়ার জন্য আমরা অনুরোধ করতেছি আইনের প্রশাসন মানুষ থেকে। তো এটা আগে বিগত 30 বছর ধরে শওকত আলী বাবার দোকান ছিল। এটা বিগত আওয়ামী লীগ সরকার আমলে ওরা ক্ষমতার অপব্যবহার করে ওনাদেরকে মারধর করে, এমন ওনাদের মহিলা মেয়েদের সরকার মারধর করছে, এবং কিরিসের কান্দে দিয়ে আকবর বাবাকে এখানে মারছে রাস্তায় সবাই মেরে এটা দখল করে নিয়ে ফেলছে ওরা। এমনকি দখল করতে নিচে এই সরকার পতন হবার পরে এখনো এটা কি করছে, এটা বাইরের মানুষ থেকে 30,000-50,000 টাকা অ্যাডভান্স নিয়ে বাইরে এটা কি দিচ্ছে, ভাড়া দিচ্ছে। তো এটা ওনারা জেনে আসে এটা বাঁধা দিচ্ছে, বাঁধা দেওয়ার মাত্রই ওনারা সবাই অতর্কিতভাবে এসে এবং 2জন আসামি আছে ওদের নাইম আর নাহিদ, ওরা আওয়ামী লীগ সরকার ছাত্র আন্দোলনে ওরা গুলি চালাইছে। ওদের 7-8টা মামলা আছে। এই মামলা থাকার পর ওরা এখানে এলাকা থাকে না, ওরা আসে কি রাত্রে 3টার দিকে আসে, নাইলে সকাল আসে এখানে মানুষকে আসে হুমকি দেয়, রাত্রে 3টার দিকে আসে এখানে গুলি চালায়। এটা আবার সবাই শুনে জিজ্ঞেস করতে পারবেন, এটা অস্ত্র দিয়ে গুলি চালায়, সবাইকে ভয় দেখায়, ফোন দিকে ভয় দেখায়, চাঁদা খুঁজে সবার থেকে। এবং সকালে যখন এটা হইতেছে মারামারি, ওরা আসে ওদেরকে মারধর তো করছে এখানে পেলে এমন ভাবে মারতেছে, আর পেলে মারা যাইতো, বেশি মারতেছে ওদেরকে, 2জনকে, একজনকে এখানে মারতেছে ওদেরকে। আমার চাচার আমি দেখি এখন আমাদের নামে নিয়েছে বুয়া নিয়েছে চড়াইছে এখানে, আমরা শুধু সাধারণ ওদেরকে বাঁচাইছি, আর পেলে মারা যাইতো, আমরা ছুটা নিছি দিই। এটার জন্য বলতেছে আমরা না এখানে চাঁদাবাজি করছি। ওনারা এই যারা বিপক্ষে ওরা ছিল সবাই মুরব্বী, ওইখানে যারা আছে সবাই ইয়াং এরা। তো এখন যখন মারামারি চলছে তো ওনাদেরকে মারতেছে, ওনার কি দেখে থাকবে? তো এরকম ওনাদের গায়ে আঘাত লাগছে, কিন্তু মূলত মারছে ওনাদেরকে। ওদের মেন ক্যাডার হয়েছে নাইম, তারপর হয়েছে নাজিম, নাহিদ, সাইফুল, তারপর নাবিল। তাসকালা বসাইতো, এখান থেকে চাঁদা নিত, ইয়াবা ব্যবসা করতো এখানে। এবং নদীর পাড়ে কর্ণফুলী নদীর অনেক রেকর্ড আছে, মোবাইল চুরি, রিক্সা চুরি করছে এরকম। ঘটনাস্থলে গিয়ে জানা যায় বিগত সময়ে আওয়ামী সরকারের প্রভাব খাটিয়ে চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত থাকতো নাজিম, নাইম, নাহিদ গংরা। চাঁদা চাইছিল ওরা, আমরা চাঁদা দিই না আর কি, আমরা 3-4 জন দাঁড়াইছিলাম। ওরা নাইম ছিল, নাহিদ ছিল, তারপর ওর ভাই একটা বড় ছিল, ওর নাম জানি কি নাজিম। তো ওরা দলবল নিয়ে কতগুলো ছেলে ছিল, 20-30 জন ছেলে ছিল, ওরা এসে আমাদেরকে হামলা করছে, আমার গেড়িতে পুঁচ মারছে। এটা কূপের ডাক্তার এখানে লাইট বন্ধ করে মারছে, লাইট বন্ধ করে মামলা করছিলাম। হ্যাঁ, এটা মামলার কি কোনো বিচার পাইছেন? মামলার বিচার পাই নাই, যেহেতু এখানে হারুন সাহেব ছিল, উনি করে দিয়েছে আর কি, আওয়ামী লীগ ক্ষমতা ছিল, সে কারণে বিচার পাই না আর কি, ওদের দল ক্ষমতা ছিল। ওরা হচ্ছে চাঁদাবাজ, আমাকে ছুরি মারছে যে নাহিদ, আর ছুরি মারছে যে ও আমার দোকানে গেছে, গিয়ে আমার থেকে চাঁদা খুঁজছে। ওদের তো টাকার কোনো সিস্টেম নাই, ওরা ইয়াবা খাওয়ার জন্য যা পায় তা লাভ। তো আমাকে ডেকে এনে এখানে মুড়ে এনে আমাকে ছুরি মারছে টাকা না দেওয়ার কারণে। এখন কি করব, ওরা হচ্ছে সন্ত্রাস। ওদের কিছুদিন আগে ওদের অস্ত্র পাইছে, এখানে পাইছে অস্ত্র, এখানে পাইছে ওদের অস্ত্র পাইছে। কালকেও আমার এখানে আসে, আমার থেকে চাঁদা খুঁজতে যাবে, 2জন লোক পাঠাইছে আমার কাছে, নাহিদ ভাড়াইছে, মানে বলছে টাকা দেওয়ার জন্য। নাহলে আমার দোকান আছে, 1 মাস দোকান বন্ধ, আমার দোকান এটা, এই জন্য ছাত্রী নাহিদ এটা, আমার দোকান আজকে আমার হারিগরটা আজকে 1 মাস আমার হারিগর থেকে চাঁদা দিতে 5,000 টাকা দাবি করছে, দাবি করার পরে সব ফেলায় চলে গেছে। আমরা যদি শান্তিভাবে শান্তিপূর্ণ থাকতেছি, এখানে সবাই মিলে থাকতে পারে, থাকার জন্য এখান থেকে থাকতে পারতেছি না। আওয়ামী লীগ নাই ঠিক আছে, কিন্তু হঠাৎ করে এসে মানে দুর্ঘটনাটা করছে আর কি। সন্ত্রাসী হামলায় আহতদের পরিবার এখনো নিরাপত্তাহীনতায় ভুগছে। ন্যায় বিচার ও প্রশাসনের সহযোগিতা কামনা করছেন তারা। আমাদের সর্বোচ্চ চাওয়া হলো, আমরা যেহেতু এই জায়গা নিয়ে অনেকভাবে নির্যাতিত হচ্ছি, সেই জায়গাটা যেমন কি আইনের ব্যবস্থার মাধ্যমে আমরা পাই, ওরা হয়তো আবারও আমাদের উপর কি হামলা করতে পারে। শুক্রবার আমার ছেলের মা মারা গেছে, আর কুফেতি আমাদেরকে অনেক অত্যাচার করে। আমরা হনুমিককে ক্ষমতার অপব্যবহারের ফলে ছাত্রলীগের সাথে বিভিন্ন আপনার মন্ত্রী সাথে যোগাযোগ থাকা, ওদের পাওয়ার থাকার কারণে ওরা একদম একটা
কাঠের কিছু ছাড়াও দোকান থেকে বের করে দিছে। বের করে দেওয়ার পর ওরা ওখানে করছে। এখন ওরা যখন বিভিন্ন মামলার আসামি হয়েছে, ওদেরকে এলাকায় আসতে দিচ্ছে না, ওরা পলাতক। এখন ওরা চাচ্ছে দোকানটা ভাড়া দিয়ে ওখান থেকে কি হয়ে যাবে, ভাড়া নিবে, কিন্তু ওরা এলাকায় থাকবে না। হ্যাঁ, অবশ্যই ছাত্র আন্দোলনের ওখানে সরকার বিরোধী মামলা আছে, আপনারা হয়তো খোঁজ নিলে জানবেন। আমাকে 30শে জুলাই ফোন দিছে নাইম, ফোন দিয়ে বলছে যে এই যদি আমি এখানে দোকান ভাড়া দিব, আপনার আব্বুদেরকে বলবেন যাতে ওখানে কোনো ধরনের বাধা না দেয়। ওদের কিন্তু পূর্ব পরিকল্পনা ছিল। এরপরে আমাকে যেদিন ঘটানো হয়েছে 1 আগস্ট, ওই দিন মেডিকেল থাকা অবস্থা আমাকে ফোন দিছে যে এখনো তেমন কিছু হয় না, হওয়ার আর অনেক কিছু বাকি আছে। আমার বাবার 5টা মেয়ে, আমার মেজো বোনটা 2 বছর আগে মারা গেছে, আমার বাবার কোনো ছেলে নেই। আমাদের সংসারটা চালানোর মতো ক্ষমতা হচ্ছে আমার বাবার। আমাদের তো বিয়ে হয়ে গেছে, আমরা আমাদের সংসার নিয়ে থাকি। তো আমার এখনো বয়স্ক দাদি আছে, আমার 2টা বোন ঘরে আছে। আমার যে বোনটা মারা গেছে ওই বোনের মেয়েটাও আমাদের সাথে থাকে। আমার মা হার্টের রুগী, আমাদের পুরো সংসারটা নির্ভর করে আমার বাবার উপরে। এখন এইভাবে যে মাথায় আহত হয়েছে, উনার হয়তো শক্তিটা যদি আরো 10 বছর থাকে, উনার ওই শক্তিটা কমে গেছে না। তো এই সংসার, একটা সংসার, এতগুলো মানুষের জীবিকা, এত মানুষের রিজিকের দায়িত্বটা উনার উপরে। এখন আমি শুধু চাইবো যে এই আমরা যে আইন, যে বিচারটা আগে পাই নাই, বর্তমান সংস্কারের যে ইয়াটা চলতেছে, ওইটার হলো আমরা যাতে সুষ্ঠু একটা বিচার পাই। এভাবে সন্ত্রাসী যেগুলো সমাজে যারা এই ধরনের করে চলতেছে, তাদের জন্য একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এবং এলাকায় যাতে সবাই স্বাধীনভাবে যে যার মতো কর্ম করতেছে ওইভাবে চলতে পারে। আমরা তার চেয়ে বেশি এখন আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগতেছি, কারণ আমার বাবার যখন ছেলে নেই, এখন সবকিছু তো আমাকে আগে আসতে হচ্ছে। সেক্ষেত্রে আমিও জানি না যে আমার নিরাপত্তা আসলে কতটুকু আছে। এই ঘটনার পর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে অবশ্যই দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মোহাম্মদ রুবেলের প্রতিবেদনে নিউজ ডে 24।